আসলে অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা যে আল্লাহ তাআলার কত বড় নেয়ামত। কিছুদিন যাবত থেকে অনেক অসুস্থ আছি, শোয়া থেকে উঠতে পারি না আমি। তার মধ্যে হয়েছে জ্বর, জ্বরের সাথে হয়েছে শরীর ব্যথা, অন্যান্য অসুখ তো আছে আগে থেকে, তার সাথে এখন জ্বর যোগ হয়েছে। তা আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? চলে আসছি আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। অসুস্থ আছি তারপরও ব্লগ তৈরি করছি, কারণ আমি যেহেতু নতুন এই প্ল্যাটফর্মে, আমি এখন অসুস্থ হলো ফেসবুক দেখবেন না যে আমি অসুস্থ, আমি কেন ভিডিও দিই না এটা দেখবেন। আমাকে সব সময় এখন এখানে অ্যাক্টিভ থাকতেই হবে, তাই অসুস্থ হলো ভিডিও দিতে হবে। তো ভিডিওটা আসলে আমি করি নাই, আমার ছেলেকে আমি শোয়া থেকে বলে দিয়েছি যে তুমি ভিডিও করে একটু একটু পরে, না হয় আমি যেদিন সুস্থ হব সেদিন একটু ভয়েস দিয়ে দিব। তো এই যে দেখতেছেন খালা রুটি বেলতেছে, এটা হচ্ছে সন্ধ্যেবেলা, মানে আগের দিন সন্ধ্যেবেলাকার ভিডিও। আমি সন্ধ্যার পরে একজন খালা রেখেছি, অসুস্থ হওয়ার পর থেকে এসে পরের দিন মানে সকালবেলা নাস্তাটা ও রেডি করে দিয়ে যাবে, মানে রুটি বানাবে, তারপর একটু হালকা সেকে দিবে, তারপর সকালবেলা ভাজি খায়, সবজি খায়, যেটাই খায়, ডিম খায়, এগুলা কেটে কুটে দিয়ে যাবে। ও আলু ভাজিটা কেটে দিয়ে যায়, আমি ভাজি করি, ওর হাতে ভাজি করাই না। তারপরে দিয়ে ও যে রুটি ভাজা হয়ে গেছে, দেখেন বেলাও হয়ে গেছে, এখন ভাত বসাই দিতেছে। ভাতটা তো বসায় না, আমি বসাই, কিন্তু আজকে যেহেতু আমি অসুস্থ আছি তাই বলে দিয়েছি যে আজকে একটু ভাতটাও বসাই দিতে। তো এই তো আমার ছেলে ভিডিও করতেছে, ও কাজ করতেছে, আমি কিন্তু শোয়াই আছি, এখন বয়স দিতেছি বসে বসে আর কি। তো ভাতও বসাই দিলে এদিকে খালার সব কাজ শেষ হয়ে গেছে, সব কাজ বলতে রুটি বেলা শেষ হয়ে গেছে, যেগুলো নোংরা হয়েছে সেগুলো এখন ধুতেছে আর কি। তা আমার আদা রসুনও শেষ হয়ে গেছে, তো বললাম যে আমার আদা রসুন গুলা কেটে দাও। তো এক এক করে সে আদা রসুন কাটছে, সে যেভাবে কাটে আমি এভাবে কাটি না, আমি সবকিছু একসাথে করে ফেলি, চাম্মা মানে খোসা সহ নি, খোসা সহ কেটে ফেলি, তারপর ঝেড়ে মানে ঝাড়তে থাকি, ঝাড়লে যা যায় যায়, আর যা থাকে তা ব্লেন্ডার করে ফেলি, সব চামড়া আমি ফালাই না। ও আবার এভাবে কেটে নিয়েছে। তারপর সন্ধ্যার পর আপনাদের বাইরে কিছু বাজার আনলো, মানে সে যেহেতু একটু বাংলাদেশের বাইরে যাবে, কিছুদিন থাকবে না, তো আমাদেরকে বাজার করে দিয়ে গেছে। এই যে মাছ আনলো, তারপরে শুকনো কিছু বাজার শেষ হয়ে গেছে, এগুলো আনছে। এখন আমার শাশুড়ি মাছগুলো রাখতেছে, ওই যে আমি অসুস্থ সময় উঠতে পারি না, তাও উঠে গেছি রাখবো, কিন্তু আমার শাশুড়ি দেয় না, বলে যে তুমি বলো মাছ তো বেশি না, আমি একটু মানে ঢুকে রাখি। আর বুয়া, নতুন বুয়া রাখছি 2 দিন হয়, সেও কিছু বুঝে না, সেও আমার শাশুড়িকে ডাকছে। তা আমার শাশুড়ি বলতেছে মাছ তো বেশি না, দেখো আমি প্যাকেট করে দিই। তো আমার ছেলে ভিডিও করে নিল, আমার শাশুড়ি পারে না, এই যে দেখেন ওনার হাতটা দেখলে বুঝে যায় উনি অসুস্থ, ওনার হাত কাঁপে, উনি কোনো কাজে করতে পারে না। আর আমি দিই না, এখন আমি জানিও না উনি যে মাছ প্যাকেট করে, আমি জানি যে খালা প্যাকেট করতেছে। তো পরে আমার ছেলে ভিডিও করার পর আমি দেখলাম আর কি, কিভাবে আমার শাশুড়ি এসে বলছে যে উনি প্যাকেট করছে। তা আর কি, এই যে মাছগুলা এনে দিলে, মাছটা অনেক স্বাদের মাছ, এটা হচ্ছে মৃগেল মাছ। মৃগেল মাছ আসলে অনেকে খায় না, কিন্তু আমরা খাই। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা উঠে একটু সুস্থতা বোধ করছি সবার জন্য, মানে রুটিগুলো ভেজে নিতেছি, খালা যেগুলা বানাই দিয়ে গেছে আর কি। তো এক এক করে সবার জন্য রুটিগুলা আমার এই যে ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে আমরাই রুটিটা খাবো আজকে। কালকে খালা রাতে আর কোনো কিছু কাটাই নাই, মাংস তরকারি ছিল তো রান্না করছি, যে ওইটা দিয়ে সকালবেলা সবাই রুটি দিয়ে খেয়েছে, তাই আর কিছুই করি নাই। তো আমরা বউ শাশুড়ি মিলে বসে গেছি খাওয়ার জন্য, ওরা এখনো ঘুম থেকে উঠে নাই। আমার শাশুড়ি তো মানে নাস্তা খাওয়ার আগে ওষুধের বক্স নিয়ে বসছে, মানে আসলে বয়স হলে যা হয় আর কি, ওষুধ খেলে মনে করে ভালো থাকে, সেই জন্য ওষুধটা ওনার কাছে অনেক প্রিয় মনে হয় এই আর কি। কালকে আমাদের নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে, নাস্তা খাওয়া শেষে হওয়ার পরে অফ ক্যামেরা কিন্তু অনেক কাজে করছি, ঘরের ভিতরে অনেক কাজে থাকে, যারা গৃহিণী তারা জানে। নাস্তা খাওয়ার পর পরে যে রান্না করতে চলে আসছি তা কিন্তু না, অনেক কাজ করে তারপর রান্না করতে আসে। তার মধ্যে কিছুক্ষণ শুয়েছিলাম, ওই যে শরীর খারাপ বললাম না, মানে কিছুক্ষণ কাজ করলে হাঁপিয়ে যায়, তা আবার কিছুক্ষণ শুয়ে থাকে কিংবা আবার শরীর ব্যথা শুরু হয়ে যায়, এরকম আর কি। আমি রান্না করতে গিয়েও আমি 2-3 বার শুয়েছিলাম, কিন্তু আমি এইভাবে কখনোই শুই না। তা আর কি, আজকে শসা রান্না করবে, শসা এই যে দেখেন শসা কাটতেছি, আর শসার মুখটা আমি কেটে দেখেন কিছুক্ষণ মানে ঘষাঘষি করছি, এটা করলে নাকি তিতা চলে যায়। আসলে এটা ভুয়া কথা, তিতা যায় না, যেটা তিতা ভিতরে হয়ে গেছে আল্লাহর হুকুমে সেটা আর কিছুতেই যাবে না, এটা আসলে ভুয়া কথা। এই যে দেখেন শসার আমি নিচের অংশটুকু নিতে পারছি, আর নিতে পারি না, ওগুলো তিতা। তা আমি তো তিতাটা বাইর করছি, তাহলে তিতাটা কেন রয়ে গেলো, এই জন্য বলছি এটা হচ্ছে ভুয়া কথা। তো ওই যে শসার অংশ তিতা হয়ে গেল, শসাটা কম হবে রান্না করলে, তাই কিছু আলু দিয়ে বরকত করলাম।
দুটো আলু নিয়ে নিয়েছি, এই যে অংশটা তিতা, এটার উপরে এখন আমি রাগ উড়াচ্ছি এটা তিতা কেন। টাকা দিয়ে কিনে আনছে, জিনিসটা ফেলে দিয়েছি। তারপর আর কি শসাটা রান্না বসাই দিয়েছি সব মশলা দিয়ে। আমি শসা রান্নার রেসিপি আরো একবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। আমি শসাটা আজকে নারকেল দিয়ে রান্না করবার সাথে মাছ দিব। তো শসাটা আমার কষানো হয়ে গেছে, অফ ক্যামেরা আমি নারকেলটা দিয়ে দিয়েছি। ওই যে বললাম না, অনেক ভিডিওর স্পিড বেড়ে দিয়েছি, কথা বলতে পারতেছি না, অনেক অসুস্থ। তারপরে ভিডিও দিতেছি। তো আমার কষানো শেষ হয়ে গেছে নারকেল দেওয়ার পরে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তাই তো আমার শসাটা প্রায় হয়ে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো অফ ক্যামেরা আমি ভেজে নিয়েছি, ওইটা আর দেখাই নাই। এটা হচ্ছে কালকে রাত্রে যে মাছটা আনছে, মৃগেল মাছ, সেই মাছটা অনেক মজা হয়েছে, তাজা তাজা ছিল। তো তো আর কি এভাবে আমার শসাটা রান্না হয়ে গেছে। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা আপনাদের যে ভাইয়া আজকে চলে আসছে তাড়াতাড়ি বাসায়। সে একটু বাংলাদেশের বাইরে যাবে, আমি ভিডিও প্রথমেই বলছি। মানে একটু থাইল্যান্ড যাবে এখন, মানে ওর জামা কাপড় গুলা গোছাচ্ছে, আমি বের করে রাখছি সব, সে গোছাচ্ছে একটু একটু করে। সবকিছু যেভাবে রাখলে জায়গা হবে সেইভাবে সে রাখতেছে। আর কিছু শুকনো খাবার নিয়ে নিয়েছে, সেখানে গিয়ে খাবে। তো আর কি আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফিজ।